হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যারিস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের সাথে ক্রিমি মাশরুম পাস্তা রেসিপিটি শেয়ার করার জন্য। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ময়দা, বাটার, রসুন কুচি, পেঁয়াজ কুচি, দুধ এবং কিছু মাশরুম নিয়ে নিয়েছি। চলুন এবার মাশরুমগুলোকে কেটে নিই। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার নতুন কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এখন একটি পাত্রে পাস্তা বয়েল করে নেব। 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম এবং 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম। এবার একটি প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এতে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এখন এতে মাশরুম অ্যাড করে দিচ্ছি। এক চিমটি লবণ অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে রসুন কুচিগুলোকে অ্যাড করে দিচ্ছি। কিছু কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এবং কিছু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। মাশরুম পুরোপুরি ফ্রাই হয়ে যাবার পর আমি এটিকে নামিয়ে একটি প্লেটে তুলে রাখছি। এখন সেম প্যানে বাটার দিয়ে দিলাম। বাটার মেল্ট হবার পর 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এবার এটিকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এখন কিছু দুধ অ্যাড করে দিলাম। এবার অনবরত নাড়তে থাকবো। সসটা খুব বেশি ঘন মনে হলে দুধ অ্যাড করে কনসিস্টেন্সিটা পারফেক্ট করে নিব। এখন এতে কিছু কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং কিছু হার্বস অ্যাড করে দিলাম। এটা অপশনাল। এখন আমাদের সসটি পারফেক্টলি ডান। এবার এতে মাশরুম অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার পাস্তাগুলোকে অ্যাড করে দিচ্ছি।
ফ্রেন্ডস, আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। Hope you enjoyed my recipe guys. I'll see you in the next video.